আসসালামু আলাইকুম। আপনি ঠিক কতদিন প্র্যাকটিস করলে আরবি ভাষা আরবিয়ানদের মতো করে বলতে পারবেন? আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনাকে প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন যে আমি, আপনি এবং আরেকটা মানুষ। এখন তিনজনে আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু তিনজন যদি একসাথে কথা বলি, আমাদের তিনজনের কথা বলার স্কিল এক এক রকম হবে। আমার কথা বলা আপনার কথা বলা একরকম না, অথবা আপনার কথা বলা তার কথা বলার ধরন একরকম না। আমরা তিনজন বাংলা ভাষায় কথা বলার পরেও তিনজন তিন রকম ভাবে কথা বলি। কিন্তু আমাদের বাংলাদেশে এমনও মানুষ আছে সৌদি আরবে 5 বছর 6 বছর 10 বছর থেকেও আরবিয়ানদের সাথে থেকেও ওরা বলে যে সাদিক আনা এত্তাসাল ইনতা ইনতা এত্তাসাল আনা। এটা আসলে কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে কি, আমরা যখন আরবিয়ানদের সাথে কথা বলি অথবা আরবিয়ানরা যখন আমাদের সাথে কথা বলে, ওরা ভাবে যে ওদের ভাষাটা ওদের কথাটা আমরা বুঝতে পারবো না। এবং আমরা যখন কথা বলি আমরা নিজেদের মতো করে বাংলা যেভাবে বলি এইভাবে ট্রান্সলেট করে ওদের সাথে ডেলিভার করার চেষ্টা করি। কিন্তু আমরাও ওদের সাথে ঠিকঠাক মতো কনভারসেশন করতে পারি না আরবিতে, ওরাও আমাদের সাথে ঠিকঠাক মতো বলে না আরবিতে। এবার আপনি আরবিয়ানদের সাথে যদি থেকে থেকে ভাষাটা শিখতে চান, আপনার লাগতে পারে 2 বছর 5 বছর, অথবা লাগতে পারে যে 10 বছর। এমন মানুষ আছে 10 বছর থেকেও কথা বলতে পারতেছে না। এবং আপনাকে যদি আমি বলি যে আপনাকে 2 মাসে আমি ভাষা শিখিয়ে দিব, 1 মাসে ভাষা শিখিয়ে দিব, এটা তো আসলে মিথ্যা কথা হবে। এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ আপনি বাংলা ভাষায় কথা বলতে পারি না ঠিকঠাক মতো। সঠিকভাবে কথা বলতে গেলে অথবা আরবিয়ানদের মতো কথা বলতে গেলে আপনার কিন্তু একদম 100% ব্যাকরণ শেখা লাগবে না। আপনাকে যতটুকু বলছি মানে অতীত বর্তমান ভবিষ্যৎ, পুরুষবাচক স্ত্রীবাচক এবং একবচন দ্বিবচন বহুবচন এগুলো জানলেই হবে। আপনাকে 2 মাসের মধ্যে অথবা 1 মাসের মধ্যে অথবা 30টি 25টি ক্লাসের মধ্যে আপনাকে আমি ব্যাকরণের ধারণা দিয়ে দিতে পারবো যে স্পোকেনের জন্য আপনার এতটুকু ব্যাকরণ প্রয়োজন। এতটুকু ব্যাকরণ জানলে আপনি ঠিকঠাক মতো আরবি বলতে পারবেন। এবং পরবর্তী স্টেপ আপনার কি, আপনি যতটুকু ব্যাকরণ শিখেছেন, ধরেন অতীত বর্তমান ভবিষ্যৎ পুরুষবাচক স্ত্রীবাচক এগুলো শিখেছেন, আপনি যখন কথা বলবেন আরবিয়ানদের সাথে অথবা কারোর সাথে যখন কথা বলবেন, এই কথাগুলো মেনে, এই ব্যাকরণের নিয়মটা মেনে আপনি কথা বলবেন। এবং যত বেশি কথা বলবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত তাড়াতাড়ি শিখতে পারবেন। ধরেন আমাদের রেকর্ডেড কোর্সে 15টি ক্লাস পর্যন্ত ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। মানে অতীত বর্তমান ভবিষ্যৎ পুরুষবাচক স্ত্রীবাচক একবচন বহুবচন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো আলোচনা করার পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে গিয়ে শব্দ দিয়ে বাক্য তৈরি শিখা অথবা বাক্যের বিশ্লেষণ শিখা, বাক্য কিভাবে তৈরি করবেন এগুলা শিখা। এবং এই বাক্যগুলো যদি আপনি কথার মধ্যে ইমপ্লিমেন্ট করেন, মানে যে সময় কথা বলতেছেন ওই সময় যদি এইভাবে কথাগুলো বলেন, বলার পরে আপনার আসলে কথা আস্তে আস্তে আরবিয়ানদের মতো হবে। আর একটা কথা বলতে চাই, ভাষা শেখা একটা প্রসেস। ভাষা শেখা কোনো ওষুধের মতো না যে খেয়ে ফেললাম, হজম হয়ে গেল, আমার মাথা ব্যথা চলে গেল। আপনার মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষা যদি শিখতে চান, এটা একটা প্রসেস, আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। সুতরাং আপনি যদি কোনো একটা ভাষায় অথবা কোনো একটা স্কিলে একদম এক্সপার্ট হতে চান, আপনি এটা কোনো সময় বন্ধ করলে হবে না যে 3 মাস শিখে আর শিখবো না, এমন না, প্রতিনিয়ত শিখতে হবে। এখন যারা বলতেছেন যে ভাষা শিখে কি হবে, আমি তো চলে যাব সৌদি আরব, কি বেশি বছর থাকবো নাকি, সৌদি আরব কি 15 বছর থাকবো নাকি, এমনও মানুষ আছে যারা চলে যাব বলেও 15 বছর 20 বছর থেকে গেছে। কিন্তু যারা মনে করতেছেন যে সৌদি আরব থেকে বের হয়ে গেলেই আমার আরবি শেখার আর কোনো প্রয়োজন নাই, অথবা সৌদি আরব আসছি বলে আরবি শেখা প্রয়োজন, এই ভিডিওটা তাদের জন্য না। অথবা এই ভিডিওটার যেই প্রসেসগুলো বলছি, যে পদ্ধতিগুলো বলেছি, এগুলো আপনার জন্য না। এবং মনে রাখবেন, প্র্যাকটিসই মানুষকে উত্তম করে তুলে। প্র্যাকটিস করতে থাকবেন, আপনিও হয়তোবা এখন পারতেছেন না, 3 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরে আরবিয়ানদের মতো কথা বলতে পারবেন। আর যারা রেকর্ডেড কোর্সে ভর্তি হয়ে নিজের সময় মতো করে ক্লাস দেখতে চাচ্ছেন, তারা এখনই ভর্তি হয়ে আপনার শেখার যাত্রা শুরু করুন। এবং ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয়, আরেকজনের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি লাইক করে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ ইয়াতিকুম আল আফিয়া বা শুফকুম আলা খায়ের। মা আসসালামা।